Assalamualaikum everyone, welcome back to my channel. আজ আমি রাঙ্গা আলু ও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। দেখতে অনেক সুন্দর হয় ও খেতে অনেক মজাদার হয়। এটা কিন্তু খেতে মিষ্টি হয়ে থাকে। আপনারা চাইলে এটাকে 3 থেকে 4 দিনের মতো একটা কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারেন ও যখন খুশি বের করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছু রাঙ্গা আলু নিয়েছি। এবার এই আলুটাকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলো আমি জল ঝরিয়ে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি ছালটা এভাবে ছিলে নেব। এভাবে কিন্তু ছালটা ছিলে একটুও আলু লেগে আসে না। তাই আপনারা যদি এভাবে সেদ্ধ করেন তাহলে আপনাদের আলু ওয়েস্ট হবে না। আর যদি আপনারা আলুটা ছিলে সেদ্ধ করেন তাও আপনারা করে নিতে পারেন, যার যেটা পছন্দ। এভাবে আমি সব আলুগুলো ছিলে নেব। এবার আলুগুলো আমি একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা না থেকে যায়। এভাবে চেপে চেপে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি ও 1 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, আর যতটা পরিমাণ আলু নেবেন সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি ও 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো জল অ্যাড করলে চলবে না। এভাবেই চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু পর যখন মেশাতে থাকবেন তখন দেখবেন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে ও ডোটা একদম সফট হয়ে যাচ্ছে। এভাবেই 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। দেখুন আমার ডোটা কতটা সফট ও কতটা নরম হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকমের জল অ্যাড করিনি। চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি হাতে কিছুটা তেল নিয়ে এভাবে অল্প অল্প করে নেব ও ছোট ছোট বলের মতো করে নেব। এভাবে ছোট ছোট বল করার পর আমি এরকম একটা ছাঁকনি নিয়ে এভাবে হালকাভাবে প্রেস করে নেব। এরকম ছাঁকনি প্রায় সকলেরই বাড়িতে থাকে, আর এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় হয়। এভাবে হালকাভাবে প্রেস করলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এভাবে আমি বাকি সবগুলো করে নেব। আপনাকে আরও একটা করে দেখাচ্ছি। আর আপনারা পারলে ছাঁকনিটার মধ্যেও একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখুন আমার সবগুলো করা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন ও খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নেবেন। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম করে নেওয়ার পর এতে আমি একটা একটা করে দিয়ে দেব ও সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, তা না হলে পিঠেগুলো খুব শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। তাই একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। আপনারা দেখতেই পাবেন কতটা ব্রাউন করে আমি এখানে ভেজেছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি কি রকম কালারটা রেখেছি। এর থেকে কিন্তু বেশি লাল করতে যাবেন না, তা না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই এরকম কালার করেই কিন্তু ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের রাঙা আলুর মিষ্টি পিঠে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটাকে আপনারা 4 থেকে 5 দিন স্টোর করেও রাখতে পারেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের ভালো লাগবে।
দেখতে অনেক আকর্ষণীয় হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।